নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চে নয়নতারাকে ডেকে নেওয়া হয় আর তার ডান্স পারফরমেন্স শুরুও হয়ে যায় আর সবাই সেটা মন দিয়ে দেখতে থাকে। দেখা যাচ্ছে যে রোশনাইয়ের নাচ দেখতে সুরঙ্গমা ওদিকে চলে আসে। এদিকে পণ্ডিতজির চোখে জল। সাধুবাবা বলছেন, কি ব্যাপার আপনার চোখে জল যে? বলছে, এত সুন্দর ডান্স পারফরমেন্স দেখে তো। তখন সাধুবাবা বলছে, ওর শরীরে তো আপনারই রক্ত বইছে। তখন পণ্ডিতজি বলছেন, কিন্তু আমি তো ওর জন্য কোনো কিছুই করতে পারিনি। ও তো এটাও জানে না যে আমি ওর বাবা। তখন সাধুবাবা বলছেন, জানবে, অবশ্যই জানতে পারবে। সাধুবাবা বলছেন যে আগে জানতে পারি যে আপনার সাথে যারা যারা এরকম কাজটা করেছে তাদেরকে আগে ধরতে পারি, তাদের মুখোশটা সবার সামনে টেনে খুলে দিতে পারি, আর আপনার এই কাজটা এই মেয়েটাই করবে। তারপর তো মেয়েটা অবশ্যই জানতে পারবে। ততক্ষণ আপনি মনটাকে শক্ত করে ধৈর্য ধরে একটু অপেক্ষা করুন। এদিকে গরিমা বলছে সুরঙ্গমাকে যে, মা, এই মেয়েটা এত ভালো নাচ কি করে শিখলো বলো তো? কে ওর গুরুজি? সুরঙ্গমা বলছে, ওর মুদ্রা, ওর নৃত্যশৈলী আমার অনেকটাই চেনা। হয়তো যার কাছে ও শিখেছে সে আর বেঁচে নেই। তার মানে এই কথা শুনে বোঝা যাচ্ছে যে নিশ্চয়ই রঞ্জন প্রসাদের সত্যিটা এই সুরঙ্গমাও জানে। তখন বলছে যে কিন্তু কিন্তু ও কিভাবে এই নৃত্যশৈলীটা শিখলো, আমি সেটাই ভাবছি। বলছে, আবার এত বছর বাদে? আমি বুঝতে পারছি না কিছু। গরিমা বলছে, সেই গুরুজি আর বেঁচে নেই? সুরঙ্গমা তখন কথা পাল্টে দেয়, বলছে, না, আসলে আমার ভুল হতে পারে, হয়তো তারই কোনো শিষ্যা বা কারো কাছে ও নাচ শিখেছে। এবার আরণ্যকের মা বাবা, গরিমা, সুরঙ্গমা সবার মুখে একই কথা, যে মুখটা কেন ঢেকে রেখেছে, নাচটা তো ভালোই করছে। তনুশ্রীরাও বলছে, কি আশ্চর্য, মুখ ঢাকবে কেন? নাচবে, সবাই দেখবে, চিনবে, এটা তো ভালোই হবে। এইভাবে মুখ ঢেকে নাচলে ভালো লাগে নাকি বলো তো? আরণ্যকের বাবা বলছে, হয়তো ওর জীবনে কোনো রহস্য আছে, কিছু ব্যাপার আছে যার জন্য এরকমটা করছে। এরপর মিনি আরণ্যককে বলছে যে, মেয়েটা কি সুন্দর নাচছে না রে ছোটদা ভাই, তুই জানা গিয়ে মুখের ঘোমটাটা খুলে দে না, এভাবে দেখতে ভাল লাগে নাকি? মাধবী বলছে, হয়তো কোনো অসুবিধে আছে মিনি। ছোট বলছে, এটা কি করে হয়, কিন্তু মুখটা ঢেকে রাখলে কেমন করে হয়? তখন মাধবী বলছে, হয়তো ওর কোনো অসুবিধে আছে। বলছে, ভালোই তো নাচছে, মুখ না দেখলে কি হয়? আরণ্যক বলছে, কিন্তু ওর এক্সপ্রেশনটা তো বোঝা যাচ্ছে না, না, ওর এক্সপ্রেশনটাও তো ডান্সের একটা পার্ট। মাধবী বলছে, ডান্স না দেখলেও বোঝা যাচ্ছে যে কি অসম্ভব সুন্দর পারফর্মার। মাধবী বলছে, কিন্তু একটা কথা আমি না বলে পারছি না, হয়তো আমাকে খারাপ ভাববে, কিন্তু তবুও বলতে ইচ্ছে করছে। আরণ্যক বলছে, আমি জানি তুমি এটাই বলবে তো, যে ওর নাচের সাথে রোশনাইয়ের নাচের অনেক মিল আছে। তখন মিনি বলছে, একদম সেম টু সেম। এরপরে ছোট মিনিকে বোঝাচ্ছে যে রোশনাই আর কোনোদিনও আসবে না মিনি, আর নাচ করবে না। এটা এবার নিজের মনকে বোঝাও, মেনে নাও। আদিত্য বলছে, কিন্তু এই মেয়েটি কে, যার নাচের সাথে রোশনাইয়ের নাচের এত মিল? এবার সুরঙ্গমা আর অঞ্জন প্রসাদ, যাকে সবাই রঞ্জন প্রসাদ বলে এখন চেনে, তারা আলোচনা করছে। সুরঙ্গমা বলছে, গুরুজি, বুঝতে পারছেন তো নাচটা দেখে? তখন অঞ্জন বলছে, হ্যাঁ, বুঝতে পারছি ওর সাথে কার ঘরানার নাচের মিল আছে, কিন্তু এটা কি করে সম্ভব? মানে যা করেছে এরা দুটো মিলেই করেছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। অঞ্জন বলছে, কিন্তু শুনেছি যে সে তো আর বেঁচে নেই। সুরঙ্গমা বলছে যে হ্যাঁ, শুনেছি, অ্যাক্সিডেন্টে মারা গেছে। তখন অঞ্জন বলছে, কিন্তু এতদিন বাদে এই মেয়েটি নাচ, মানে এরকম নাচ শিখলো কোথা থেকে, কার কাছ থেকে? সুরঙ্গমা বলছে, এই মেয়েটির সাথে রোশনাইয়ের নাচের স্টাইলের অনেক মিল আছে। বলছে, তার মানে আমাদের ঘরানার নাচের স্টাইল আছে ওর মধ্যে। সুরঙ্গমা বলছে, কিন্তু রোশনাই তো কোনোদিনও আমার কাছে নাচ শেখেনি। তখন সুরঙ্গমা বলছে, বুঝতে পারছি, কিন্তু এই মেয়েটি কে? দেখা যাচ্ছে মানে রাজা, জাহ্নবী সবার নাচ খুব পছন্দ হচ্ছে, কিন্তু এটাই যদি ওরা দেখতো যে রোশনাই নাচছে, তাহলে কিন্তু মানে ভালো নাচছে এটা তো বলতোই না, স্বীকারও করতো না, মনকেও স্বীকার করাতো এটাই যে খারাপ নাচছে, এরকম ব্যাপার। রাজা তো যথারীতি হাতে তাল দিচ্ছে। আরণ্যক খুব মন দিয়ে দেখছে মেয়েটিকে। এরপর ডান্স কমপ্লিটও হয় আর সবাই একদম জোরে হাততালি দিতে থাকে। সাধু বাবা আর পণ্ডিতজি খুব খুশি। তো এবার তো রোশনাইয়ের নাচের অনেক তারিফ করা হচ্ছে। যিনি মাইকে অ্যানাউন্স করছেন তিনি অনেকটাই তারিফ করছেন, আর এরপরে মানে পণ্ডিত রঞ্জন প্রসাদজিকে স্টেজে ডেকে নেওয়া হচ্ছে সম্বর্ধনা দেওয়ার জন্যে। এদিকে আদিত্যরা বলাবলি করছে, আদিত্য আর আরণ্যক, যে সত্যি রোশনাইয়ের আসল পরিচয়টা কেউ জানতেই পারলো না, তাই না? আরণ্যক বলছে, ও শুধু বেঁচে নেই বলে ওর আসল পরিচয়টা কেউ জানতে পারলো না। এবার ডাকছে যে এবার ডেকে নেব আমরা এমন গুণী মানুষকে, মানে গুণী মানুষ এই কারণেই যে উনি এরকম গুণী শিল্পীর জন্ম দিয়েছেন। মানে আর এদিকে সাধুবাবা বলছেন এবার পণ্ডিতজিকে যে, যান গুরুজি, মানে এবার এই আসল রঞ্জন প্রসাদকে ডাকা হচ্ছে। সাধুবাবা বলছেন যে, যান গুরুজি, এবার আপনার পালা। পণ্ডিতজি বলছেন, জানি, আমি সত্যি পরিচয় দেব, কিন্তু নয়নতারা ভাববে আমি বানানো কথা বলছি। সাধুবাবা বলছেন যে, নয়নতারা যাই ভাবুক, আপনি তো জানেন যে আপনি সত্যি কথা বলছেন, আর কদিন পর তো আপনার মেয়ে সব সত্যিটা জানতেই পারবে। পণ্ডিতজি বলছে, একই মঞ্চে রঞ্জন প্রসাদ আর অঞ্জন প্রসাদ দুজনেই গিয়ে দাঁড়াবে। খারাপটা কি লাগছে জানো, যে আমাকে একদিনের জন্য হলেও অঞ্জন প্রসাদ সাজতে হবে। সাধু বাবা বলছেন যে, কিন্তু এটা ছাড়া তো নকল রঞ্জন প্রসাদকে মানে ধরাটার কোনো উপায় নেই।
বলছে অঞ্জন প্রসাদকে হাতে নাতে ধরতে এটা করতেই হবে। তখন ওই গুরুজিও চলে আসেন, মানে আসল রঞ্জন প্রসাদ চলে আসেন মঞ্চে, যাকে দেখে অঞ্জন প্রসাদ তো একদম ভয়ে চোখ মুখ হাঁ করে তাকিয়ে আছে, আর নিচে তাকিয়ে আছে সুরঙ্গমা। এদিকে গরিমার বাবাও বেশ অবাক হচ্ছেন ওকে দেখে, আর ওদিকে আরণ্যক, আদিত্য, এরা সবাই, এমনকি ছোটুরাও সবাই, কারণ সবাই তো বুঝতে পারছে একই রকম দেখতে। মিনি বলছে এই দুজনকে এরকম একই রকম দেখতে কি করে, হ্যাঁ? সুরঙ্গমারও ভয়ে কিন্তু একদম চোখ বড় বড়। পণ্ডিতজি বলছেন যে আপনাদের সবাইকে আমার প্রণাম। ওর নাচ দেখে হয়তো আপনারা অবাকই হয়েছেন, কিন্তু এটাই ওর স্টেজে প্রথম ডান্স পারফরমেন্স। বলছে চিন্তা করবেন না, ওর মুখের আবরণ আমি উন্মোচন করছি। এই মুখের ঘুমটা সরিয়েছে অঞ্জন প্রসাদ যেন একদম কেঁপে উঠেছে। আর ওদিকে আরণ্যকদের সবার অবস্থা খারাপ, সবাই হাঁ হয়ে অবাক হয়ে তাকিয়ে আছে, ছোটরাও সবাই গরিমার ফ্যামিলি, আরণ্যকের ফ্যামিলি জাস্ট অবাক, সবার মুখ হাঁ। আরণ্যক তো রোশনাই বলে চিৎকারও করে ওঠে, সবাই উঠে দাঁড়িয়ে পড়ে, ফুল ফ্যামিলি। পণ্ডিতজি বলছেন ও রোশনাই নয়, ও নয়নতারা। নয়নতারা, ও আমার মেয়ে। আর রোশনাই তো খুব হাসছে যাতে কেউ বুঝতে না পারে। সবাই দাঁড়িয়ে পড়েছে, শুধু বসে আছে তনুশ্রী আর বাবলু। সে আমি পণ্ডিত অঞ্জন প্রসাদ, রঞ্জনের মানে আসল অঞ্জনের দিকে তাকিয়ে বলছেন, আর ও আমার মেয়ে। আর রোশনাই তো সবাইকে হাত দেখাচ্ছে আর কি। তখন অঞ্জন মানে পণ্ডিতজি বলছেন আর কি যে তুমি কিছু বলতে চাও মা? বলে অফকোর্স বাবা, আমি একদম বলতে চাই। আমি এইটাই বলতে চাই সবাইকে, আপনারা হয়তো ভাবছেন যে আমি এত সুন্দর ডান্সটা কোথা থেকে শিখেছি। তো আমি এই নাচ শিখেছি হচ্ছে আমার বাবা পণ্ডিত অঞ্জন প্রসাদজির কাছ থেকে। এইভাবে বলছে, মানে বলার অঙ্গিভঙ্গিটাও একদমই আলাদা রকমভাবে বলছে যাতে কেউ বুঝতে না পারে। যে আপনারা হয়তো ভাববেন যে উনি এতদিন কেন মানে সামনে আসেননি, সবার কেন পেছনে ছিলেন। তো এটাও বলে দিই এটা শুধুমাত্র আমার জন্যে, তাই আমার বাবাকে আমি প্রণাম জানাচ্ছি, এভাবে বলছে রোশনাই। এবং তার সাথে সাথে রঞ্জন প্রসাদজিকেও আমার প্রণাম। আর ওদিকে মানে আসল অঞ্জন যে, তার তো একদম চোখ ছানা বড়, একদম অবাক হয়ে তাকিয়ে আছে। বলছে অ্যান্ড মাই ওয়ান্ডারফুল অডিয়েন্স, থ্যাংক ইউ সো মাচ। মানে আদব কায়দাগুলো পাল্টে ফেলেছে রোশনাই। মিনি তো বলছে যে বুঝতে পারছো তো, গলার আওয়াজটাও সবটাই একই, ও রোশনাই। তখন আদিত্য বলছে ভালো করে অবজার্ভ করলে বোঝা যায় যে ওর কথা বলার ধরনটা কিন্তু আলাদা। রোশনাই এইভাবে কথা বলতো না, বাট গলার স্বরটা একেবারে রোশনাইয়ের মতো, আদিত্য বলছে। ছোটু বলছে মানে ইনি কি রোশনাইকে কোনোভাবে চেনেন নাকি, মানে কোনো কানেকশন আছে? আরণ্যক বলছে খুঁজে বের করতে হবে যে এ কোনোভাবে রোশনাইকে চেনে কিনা। আরণ্যক বলছে আর এই রঞ্জন প্রসাদ, এনাকে তো আমি সেই আশ্রমে দেখেছিলাম, আমি ভাবতে পারছি না মানে ইনি এতটা গুণী। বলছে একটা জিনিস আমার কাছে ক্লিয়ার ছিল না, কিন্তু এখন ক্লিয়ার হয়েছে। বলছে যে এনার রঞ্জন প্রসাদের সাথে কি সম্পর্ক। সুরঙ্গমা মনে মনে বলছে রঞ্জন প্রসাদ আর রঞ্জন প্রসাদ দুজনেই একই মঞ্চে, শুধু নামগুলো উলটপালট হয়ে গেছে। গরিমা তোর মাকে প্রশ্ন করছে যে মা এরকম দুজনে একই রকম দেখতে। সুরঙ্গমা বলছে আমি কি করে জানবো, হয় এরকম একই মানুষ দেখতে হয়, মানে ভয়ে ভয়ে বলছে সুরঙ্গমা। ওদিকে তনুশ্রী বলছে হতে পারে যে এরা দুজন আত্মীয়, কিন্তু মেয়েটিকে রোশনের মতো দেখতে হুবহু কি করে হয়। জাহ্নবী বলছে আবার একজন রোশনের মতো জুটলো। রাজা বলছে হ্যাঁ সত্যি, আরেকটা শত্রু, বাদশাহ এবার ওর পেছনে দৌড়বে। জাহ্নবী বলছে আমি অন্য কথা ভাবছি, যে আমাদের নতুন করে আবার না কোনো প্রবলেমে পড়তে হয়। আরণ্যকের বাবা বলছে চলো, অনুষ্ঠান তো শেষ হয়ে গেছে, আমাদের ফিরতে হবে, চলো। এই বলে ওরা দুজন চলে যায়। গরিমা বলছে মা এই মেয়েটা তো হুবহু রোশনের মতো দেখতে, এটা কি করে হতে পারে? আর আরণ্যক তো এখন এই মেয়েটার পেছনে ছুটবে, তাহলে? সুরঙ্গমা বলছে আমি বলতে পারছি না, আমি খুবই অবাক। যাই হোক, তবে এই মেয়েটা আরণ্যককে কেন পাত্তা দেবে? আমার তো মনে হয় না এখানে থাকে। সুরঙ্গমা মনে মনে বলছে যে আসল রঞ্জন প্রসাদ আজকে অঞ্জন প্রসাদ সেজে এসেছে, আর এই মেয়েটিকে ও কি পরে আবার বিয়ে করেছে নাকি? কারণ আসল রোশনাই তো কবে মারা গেছে, আর সে তো আর ফিরে আসতে পারে না। তাহলে এই মেয়েটিকে খোঁজ করে দেখতে হবে, মনে মনে এইসব চলছে সুরঙ্গমার। এদিকে তো আরণ্যকের বাড়ির লোক সবাই বাড়ি চলে এসেছে। আরণ্যকের বাবা বলছে আরণ্যক ফিরেছে সবে। কি ব্যাপার আরণ্যক, বাদশাহ তুমি কোথায় ছিলে? আমরা কখন ফিরে গেছি, তুমি এতক্ষণে ফিরলে? তখন বাদশাহ বলছে কেন, কোনো দরকার ছিল? বলে না। রাজা বলছে একটা কনফিউজিং ব্যাপার, বুঝতে পারছিস তো, মেয়েটা একেবারে রোশনের মতো দেখতে, কিন্তু যাই হোক তুই এইসবের মধ্যে আর পড়তে চাস না, এই জটিল ব্যাপারের মধ্যে, জাহ্নবীও বলছে। ওদিকে আরণ্যকের বাবা বলছে হ্যাঁ যা হওয়ার হয়ে গেছে, তুমি আর এইসব ব্যাপারে নিজেকে জড়িও না। গরিমা বলছে কিন্তু কে এই মেয়েটা, মানে এমনভাবে প্রশ্ন করছে আরণ্যককে যেন আরণ্যক সবটাই জানে। আরণ্যক বাড়ির লোককে প্রশ্ন করছে যে কি ব্যাপার বলো তো, তোমরা সবাই এই নাচ দেখতে কেন গেছিলে, মানে কিসের কৌতূহল ছিল তোমাদের মধ্যে? তখন মানে গরিমা বলছে আসলে আমি একজন ডান্সার তো, আর এই মেয়েটির ডান্স সম্পর্কে অনেক কিছু শুনেছিলাম, তাই আমি গিয়েছিলাম। তো তুমি কেন গিয়েছিলে? আরণ্যক বলছে তোমার এটা কেন মনে হলো যে আমি তোমাকে কোনো এক্সপ্লেনেশন দেবো? আরণ্যকের বাবা বলছে যে দেখো তুমি কিন্তু আর এই জটিল সমস্যার মধ্যে পড়ো না, এমনিতেই তুমি সব কিছু ছেড়ে ছুড়ে বসে আছো, কাজটাজেও যাচ্ছ না, ঠিক আছে আমি তোমার পার্সোনাল ব্যাপার নিয়ে কোনো কথা বলবো না, কিন্তু তবুও বলবো। তখন আরণ্যক বলছে যে দেখো এই ব্যাপারটা তো এতটা সিম্পল নয় যে মারা গেছে সে আবার ফিরে আসবে। তখন আরণ্যকের বাবা বলছেন ব্যাস ছেড়ে দাও, আর এইসব নিয়ে ভেবো না। তখন আরণ্যক বলছে কি চাইছো বলো তো তোমরা, আমাকে একটা কথা পরিষ্কার করে বলো।
তখন গিয়ে সোজা গরিমার পাশে গিয়ে দাঁড়ায়। তখন বলছে তুমি আবার অফিসটা জয়েন করো। বলছে আমি সে কাল থেকেই করব। তখন গরিমা বলছে যে এই একই কাজ যদি আমি করতাম তোমার ভাল লাগতো? তখন আরণ্যক বলছে একটা মেয়ে আমার চোখের সামনে ছিল, সে হঠাৎ করে গায়েব হয়ে গেল কাউকে কিছু না বলে, আর আমি তার ব্যাপারে কোনো খোঁজ খবর করবো না? আরণ্যক বলছে আমি ওরকম ছেলে নই। বাবলু বলছে এটা পুলিশের কাজ, পুলিশকে করতে দাও। আরণ্যক বলছে আমি মনে করি না যে পুলিশ ওর কাজটা ভালো করে করবে। একজনকে কোনো কন্ডিশনস ছাড়াই বেল করে দেওয়া হয়েছে, আরেকজনকে অ্যারেস্ট করা হয়নি। কেন? কোনো সার্কামস্টেন্সেস এভিডেন্স পাওয়া যাচ্ছে না বলে? আর ওই প্রোডাকশনের ছেলেটা, তারই বা কী খবর? বলছে আমি জানি যে এইসব প্রশ্নের উত্তর এত সহজে পাওয়া যাবে না, আমি খুব ভালো করেই জানি। তনুশ্রী বলছে ওই মেয়েটাকে, সেটাই তো বুঝতে পারছি না। আরণ্যক বলছে আমিও তো সেটাই বোঝার চেষ্টা করছি। গরিমা বলছে একটা কথা তো বোঝা যাচ্ছে যে এই অঞ্জন প্রসাদ যে গুরুজি রঞ্জন প্রসাদের মতো দেখতে, ইনি গুরুজির যমজ ভাই। আরণ্যক বলছে তাহলে গুরুজি এটা আগে জানাননি কেন? তখন গরিমা বলছে আশ্চর্য তো, গুরুজি নিজের পার্সোনাল ব্যাপার কেন বলবেন? আরণ্যক বলছে আর তোমার মা জানতেন? গরিমা বলছে যে যদি আমার মা জানতেন তাহলে আমাকে অবশ্যই বলতেন। এদিকে তো অঞ্জন মানে আসল রঞ্জনজি আর রোশনার মধ্যে কথা হচ্ছে যে একই কথা তার বাবাকে নিয়ে। তখন রোশনাই বলছে যে আমি তো জানতেই চাইছি আমার বাবা কে। পণ্ডিতজি বলছেন ধরো আমি তোমার বাবার সাথে তোমার দেখা করিয়ে দিলাম, তোমার প্রশ্ন কি হবে? বলে আমি তো আগেই বলেছি আপনাকে, আমি একটাই প্রশ্ন করব যে আমাদের সঙ্গে কেন এরকম অবিচার করেছে, আমার মায়ের সঙ্গে কেন এরকম অবিচার করেছেন? আমার মা তো এই যন্ত্রণাগুলো সহ্য করে এই পৃথিবীতে আর নেই, কিন্তু আমি তো আছি, আমি তো বেঁচে আছি, তাই আমাকে উনি উত্তর দিতে বাধ্য। রোশনাই বলছে আমি জানতে চাই যে উনি মান্যতা কেন দেননি আমাদেরকে। তখন পণ্ডিতজি বলছেন যে আমি তোমাকে যদি এসব বলি, এসবের উত্তর দিই, তাহলে হয়তো তুমি আমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না। তখন রোশনাই বলছে আমি আপনাকে কেন ক্ষমা করতে পারবো না? আপনি বারবার এই একই কথা কেন বলছেন? রোশনাই বলছে আপনি তো সবই বলেছেন, আপনার নাম যশ খ্যাতি ওই অঞ্জন প্রসাদ কেড়ে নিয়েছে, আপনি তার জন্যই লড়তে চান। রোশনাই বলছে আমার কোনো আপত্তি নেই, আমিও এই লড়াই থাকতে চাই। তাছাড়া এখন তো সবাই জেনেই গেছে যে রোশনাই আর নেই, রোশনাই মারা গেছে। আমিও নয়নতারা হয়ে বেঁচে থাকবো। আমি দেখতে চাই যে এই পৃথিবীতে রোশনাই না থাকাতে কার কি যায় আসে। পণ্ডিতজি বলছেন যাদের এসে যাওয়া তাদের ঠিকই এসে যাবে, আর যাদের এসে যাওয়ার নেই তাদের কোনোদিনই কিছুতেই কিছু এসে যায় না। সব শোনার পর পণ্ডিতজি একটাই কথা বলছেন যে তুমি আমাকে গুরুজি বলে ডেকো না। তখন রোশনাই বলছে তাহলে কি বলে ডাকবো? আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে ভালো থেকো সবাই, টাটা।